আমরা মনে করি লজ্জাস্থান দ্বারা শুধু মনে হয় জিনা হয়। হাদিস শরীফের মধ্যে আছে, কান দিয়া যদি অশ্লীল বাক্য শোনেন, গান শোনেন, গান শোনে কিনা? শোনে না গান? কথা বল না দিতে, গান শোনে কিনা? কান দ্বারা যদি গান শোনেন, অশ্লীল বাক্য শোনেন, এমন কিছু শোনা যা শোনা হারাম, ওইটা শুনলে হলো কানের জিনা। কিসের জিনা? কানের জিনা হলো শোনা। হারাম যা কিছু আছে সব কিছু শোনা হলো কান দিয়ে কানের জিনা। হারাম যত কিছু আছে টেলিভিশনের দিকে চাচা তাকায় থাকে, থাকে কিনা? হ্যাঁ, এমন তাকানি তাকাইছে ঘরে যদি আগুন লাগিয়ে আছে তারপরে সব ফিরানো। এরকম নাই? সাইরে বানাতে মানুষের চা খাইতে যায়, কথা করতে যায়, কত 5 মিনিট পরে যদি চাচারে জিজ্ঞাসা করেন এখানে কি হয়েছে, তো কয়টাই না তো মোবাইলে ঢুকে গেছিলাম না, আছে না নাই? ওই যে মোবাইলের দিকে তাকাইছেন, বেগানা নারীর দিকে তাকাইছেন, ওই যে কখনো কবর পড়তেছে মহিলা, ওই মহিলার দিকে তাকাইছেন। যদি জিজ্ঞাসা করি চাচা কি করেন, টেলিভিশন কবর সবর দেখতেছে, অন্য কিছু না, কবর যে এক মহিলা চাইছে আপনার কবর পড়তেছে, এই মহিলার দিকে তাকানো আপনার হারাম। মহিলার দিকে তাকানো কি হারাম? কারণ হলো সব দিয়ে যদি মহিলার দিকে তাকান, ওই মহিলার দিকে তাকানো আপনার চোখের জিনা। কিসের জিনা? চোখের জিনা। হাদিস শরীফের মধ্যে আছে, আমাদের কানের জিনা কান দিয়ে শোনা, চোখের গোলা চোখ দিয়ে দেখা, হাতের জিনা অসহ্য নিষিদ্ধ জিনিসগুলো আছে ওইগুলো ধরা হলো হাতের জিনা। যে নিষিদ্ধ জিনিসগুলো আছে, গান বাজনা, বিভিন্ন ধরনের হারাম কনসার্ট গুলা হয়, তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়া হলো পায়ের জিনা। আছে না? অন্তর দিয়া কল্পনা করে বিভিন্ন মহিলারা দেখবেন রাস্তাঘাটে দেখলে বিভিন্ন জায়গায় মনের ভিতর দেখেন পচিন্তা ঢোকে কিনা? অনেকে বলছে ঢুকে না। যদি না ঢুকে বোঝা গেল তা অসুস্থ, না ঢুকলে কি সে অসুস্থ, ডাক্তার দেখাবে। আর যদি বলে ঢুকে তাহলে বোঝা গেল সুস্থ আছে। কি আছে? সুস্থ আছে। অন্তরের ভিতরে পচিন্তা ঢুকে, আর অন্তরটাকে আপনার পচিন্তা ঢুকে, আর ওই পচিন্তা ঢোকার কারণে এটা হলো অন্তরের জিনা। কিসের জিনা? অন্তরের জিনা। যত ধরনের জিনা বেবিচার অন্যায় অপরাধ আছে, 1 নাম্বার কারণ হলো একটা অঙ্গের কারণ, ওইটা হলো চক্ষু। এটা কি? জিনা করার ইচ্ছা করে চোখ দিয়ে দেখার পরে, বিশ্বাস করেন কি দিয়ে দেখার পরে? চোখ দিয়ে দেখার পরে জিনা করার ইচ্ছা করে, তাহলে বোঝা গেল প্রত্যেকটা গুনাহ থেকে বাঁচতে হলে চোখকে আগে হেফাজত করতে হবে। হ্যাঁ, চোখ থেকে হেফাজত করতে হবে। যদি আপনি চোখে না দেখেন, এটা মুলাকাত না লাল সাক্ষাৎ, বুঝতে পারতেন না। ঠিক নেই? চোখে যদি না দেখেন আপনি শরীর চিন্তা কোনোদিন করতে পারবেন না। কারণ ওখানে যদি আপনি চোখে দেখেন, মোলা চুরিয়ে করতে পারবেন, আপনি মানুষের লাউ চুরিয়ে করতে পারবেন, মানুষের যা আছে সবকিছু চুরি করে আপনার সম্ভব এই চোখের দ্বারাতে। ঠিক নেই? তাহলে কি হেফাজত করতে হবে? চোখ হেফাজত করতে হবে। 2 নাম্বার হলো আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, মদ যখন পান করে, মদ পানকারী ব্যক্তি যখন মদ পান করে, ওই মদ পানকারী ব্যক্তির ঈমান থাকে না। কি থাকে না? ঈমান থাকে না, ঈমান চলে যায়। আবার যদিও পরবর্তীতে ফিরে আসে, তাহলে বোঝা গেল আমাদের মুসলমান মনে হয় মদ খায় না। খায় না মুসলমানে? হ্যাঁ, এটা কি মুসলমানের গুনাহ নেই? এটা মুসলমানের গুনাহ নয়, ইমানদারদের গুনাহ নয়, এটা কাফের মুশরিকদের। কিন্তু আমাদের মুসলমানদের ভিতরে ঢুকে গেছে। ঠিক নেই? 3 নম্বর হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা চুরি করে, চুরি করা অবস্থা তার ঈমান থাকে না। যদিও 100 বার 1000 বার আল্লাহর ডাকে, চুরি করতে গেলে ডাকে কিনা? আল্লাহ আমি চুরি করতেছি, আবার আল্লাহর নাম নিয়ে চুরি করে, চুরি ঢুকছি, আপনি আমাদের বাঁচাইয়েন। 100 বার আল্লাহ ডাকে, কিন্তু এমনি যখন চুরির দিকে এসে আবার আল্লাহর নাম মুখে আনেন। অনেকে আছে বিপদে হলে আপনার নাম ডাকে, ঠিক না? এমন জ্বর ওটা উঠছে, লেখার তলে ধরছেন, ঢোকার পরে এমন জ্বর, লেখার মধ্যে চাপ দিয়ে ধরছে 2-3 জনে, আল্লাহ আল্লাহ ডাকে একবারে শেষ। যখন আবার সুস্থ হয়েছে,
শেষ, ঠিক না? এরকম আছে না নাই? আল্লাহর নাম একবার মুখের মধ্যে নাই, যখন দেখবেন অনেক মানুষ আছে বিপদ করে, টাকা পয়সা হারায়া যায়, ডাকাতের মধ্যে পড়ে, আল্লাহ বাঁচাইও, আছে না নাই? সুস্থ থাকতে কয় না, সুস্থ থাকলে একবারে কয় না, ভালো অবস্থা থাকলে একবারে কয় না, বিপদে বললে আল্লাহ ডাকে, ঠিক না? তাইলে আল্লাহ বলেন বিপদের সময় আমার সব সময় আমার ডাকতে হবে। সব সময় কি? সোর যখন সরি করে তখন ইমান থাকে না, ইমান চলে যায়, যদি অপরিবর্তিত আবার ইমান চলে আসে। 4 নম্বর, যখন ডাকাতি করে তখন তার ইমান থাকে না, আবার যদিও চলে আসে ইমান। তাহলে আমাদের মুসলমানদের ভিতরে ডাকাত আছে না নাই? চোর আছে না নাই? আপনারা মনে করেন যে চোর মনে হয় ব্যক্তি, যে ব্যক্তি ঘরের ভিতরে হিন ফোনে, হিন ছিলেন আমার কি হিন এখন নেই, হিন কইটা ঘরের দায়ের কইরে গিয়া ঘরের ভিতরে ঢুকিয়া সবকিছু চুরি করে, আপনারা মনে করেন চুরি না? মানুষের কে তো লাল শাক আছে, ওই লাল শাক তুললে আনো, এটা একটা চুরি, এটা একটা কি? অনেকে জিজ্ঞাসা করলে ভাই লাল শাক খেলেন, না কয়া তোর কাছে এটা চুরি না, কি কয়? না কয়া বলে ফেলে, এটা বলে চুরি হইতেছে না। যে চুরি কারে কয়? না কইয়া কারো জিনিসের ধরা, এটা না ওই কি? এইটাই চুরি। আমরা তো আর চুরি বুঝি না। একজন না কয়া ধন্যবাদ লই আইলেন, কি বাতা? টুকটাক কিছু চুরি করে, অনেকে মনে করে এটা চুরি না। আসরের ময়দানে দূরবীন দিয়ে আপনার প্রত্যেকটা জিনিস আপনার চেহারার সামনে বাজবে। কোন জায়গা কি চুরি করছেন, সরিষার দানা পরিমাণ, যারা পরিমাণ জিনিসও যদি মানুষের নিয়ে থাকেন, প্রত্যেকটা জিনিস আপনার সামনে উপস্থিত করা হবে। আর বলবে এটা চুরি করছেন, আল্লাহ এটা তো মনে করছিলাম এটা শেষ হয়ে গেছে, আপনি দিয়ে নিয়ে আইছেন। এরকম আছে না নাই? এটা মনে করে গুণই না, কিন্তু সব কিছু আপনার সামনে নেওয়া হবে। কোন সময় নিছেন, লাইট ছাড়া নিছেন বা লাইট নিয়ে নিছেন রাত্রের বেলা, ওইটাও আপনি দেখতে পারবেন স্পষ্ট পাবেন। এটা কি দেখতে পারবেন? স্পষ্ট পাবেন। তাহলে চুরি যদি অসল পরিমাণ হয়, অন্যের মাল না ধরে নেওয়া যায়, তার নাম কি? চুরি না। যদি না কয়েন, এটার নাম কি? চুরি। আজকের থেকে সতর্ক থাকবেন। 1 গ্লাস পানি একজন মানুষ কিনছে, কিনার পরে যদি পানিটাও যদি না কয়া খান, এটার নাম চুরি। এটার নাম কি? আমরা তো চুরির সংখ্যা বলছি না, মনে হয় মোবাইল চুরি গেলে চুরি করে, হ্যাঁ মোবাইল নিয়ে গেলে চুরি না? প্রত্যেকটা জিনিসে, প্রত্যেকটা জিনিস না কয়ে দেওয়ার নাম কি? চুরি। দেখো থেকে শিখে না, মা বোনরা বেশিরভাগ এই কাজে জড়িত। কেডা? বিশ্বাস করেন? কারণ একটা শুধু উদাহরণ দেয়, দেখছে তরকারিটা বয়া ধন্যবাদ নাই, কি ভাতা নাই? বিশ্বাস করেন না আপনারা? ধন্যবাদ নাই, ওইখান থেকে গিয়ে দেখতে মধ্যে ধন্য আছে, তো বেড়া থাকে থাকবো, না থাকলে না লই আবার। আচ্ছা বলো তো, আমরা সন্তান দ্বারা আপনি কিছু শিখেছেন না? আপনারা শিখেছেন, এটা বড় কি আর ভালো হইব? ভালো হইব যদি বাচ্চাটা সাথে সাথে বলতো যে মা কার জন্য থেকে আনো, এটা তো না করে আনলে চুরি। যদি আপনার সন্তানটাকে চুরিটা শিখাইতেন, বলতেন যে বাবা না করে কোনো মানুষের জিনিসের ধরা, চুল পরিমাণ জিনিসের ধরা, এটার নাম হলো চুরি, এটা ধরবা না, তাহলে সন্তানটা বড় হয়ে ভালো হইতো, ঠিক না? মা বোনরা এই কাজগুলা বেশি করে, একবারে বিন্দু থেকে বিন্দু হইলে আপনার আসলের মতো লইয়া দেখি, ঠিক না? এটা একবারে জান্নাত থেকে আপনার এটা অভ্যাস, মহিলারা কি আসলে লইয়া জাগিয়ে, এটা অভ্যাস করে জান্নাত থেকে। 4 নম্বর বলছিলাম, ডাকাত যখন ডাকাতি করে তখন ইমান থাকে না, ইমানটুকু চলে যায়, ইমানটুকু চলে যায়, পরেও যদি চলে আসে। আল্লাহ নবী বললেন এই 4টা গুনাহ কোনো মুসলমানদের জন্য না, কিন্তু ওই 4টা গুনার সাথে আমরা মুসলমান খুবই বেশি পরিচিত, খুব বেশি করি 4টা গুনাহ, ঠিক না? এই 4টা করি আমরা। তারপরে আসলে আমরা দান করলে কি পরিমাণ সওয়াব, কি করলে? মসজিদ মাদ্রাসায় রাস্তাঘাটে দান করার দরকার আছে না নাই? আমরা কোরআনের আয়াতের মধ্যে যাই, সূরাতুল বাকারা, কি সূরাতুল বাকারা 2 নম্বর সূরা এবং 261 নম্বর আয়াত, 3 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة
أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, যারা আল্লাহর রাস্তায় দান করে, তার উদাহরণ হলো ওই বীজের মতো। বীজ চিনেননি? একটা দান থেকে যখন রোপণ করেন, একটা দান থেকে কি একটা হয়? ওটা বিভিন্ন সবজি বাহির হয় কিনা? আল্লাহ বলেন ওই বীজের মতো, যে বীজ থেকে একটা বীজ থেকে 7টা শীষ বাহির হয়। কয়টা? 7টা শীষ বাহির হইলে 7টা দানে কর, 7টা শীষের মধ্যে হাজার হাজার দান হয়। আল্লাহ বলেন ওই বীজ থেকে, ওই শীষ থেকে 7টা শীষ বাহির হইলে আবার 7টা বীজ থেকে 100টা করে দানা বাহির হবে। কয়টা? 100টা দানা বাহির হবে 7টা শীষ থেকে। আল্লাহ জানায় দিলেন 1 টাকা যদি কেউ দান করে আল্লাহর রাস্তায়, এটা 7 গুণ বাড়ে, 7 গুণ থেকে 70 গুণ বাড়ে, 70 গুণ থেকে 700 গুণ বাড়ে, 700 গুণ থেকে 7,000 গুণ বাড়ে, 7,000 থেকে 7 লক্ষ গুণ বাড়ে, 7 লক্ষ থেকে 7 কোটি গুণ বাড়ে। এমনি এমনি বাড়তে বাড়তে আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা তাকে এর চেয়েও আরো বেশি দিয়ে থাকি। দান করার ফজিলত আছে না নাই? তাহলে দান করবো কিনা? 1 টাকায় কত টাকা বাহির করে? আজকের থেকে 20 বছর আগে 1 শতক জায়গা কিনলাম যাইতো 1000 টাকা, ঠিক নেই? 1000। এমন মানুষ আছে এক কানি ক্ষেত কিনছে 10,000 টাকা দিয়ে। কয় বছর আগে? 30 বছর আগের কথা। 30 বছর আগের জমি যদি এখন 1000 টাকার জমি যদি 30 কোটি টাকা হইতে পারে, কয় কোটি? 30 কোটি টাকা যদি হইতে পারে, আপনার দুনিয়া 1 টাকা যদি দান করেন 30 বছর পরে গেল 1,000,1,20 বছর পরে আপনার একটা নেকি আল্লাহ বাড়াইতে পারে কিনা? বাড়াইতে পারে কিনা? দুনিয়ার ক্ষেত্রে যদি 30 বছর পরে 30 কোটি হয়ে যায়, আল্লাহ বলেন একটা নেকিও তো আমি 30 কোটি বানাইতে পারি। পারে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু পারে। আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা তার থেকে আরো বেশি দান করে দেব। মানুষ যখন মারা যায় সব দরজা বন্ধ হয়ে যায়। সব দরজা কি বন্ধ হয়ে যায়? শুধুমাত্র 3টা রাস্তা খোলা থাকে। কয়টা? যদি কইরা যায়, যদি রেখে যায় 3টা জিনিস। মানুষে যখন দাফন কাফন করতে যাব, আমরা 3 দল মানুষ, 3টা জিনিস মানুষের সাথে যায়। কয়টা জিনিস? হাদিস শরীফের মধ্যে আছে 3টা জিনিস যখন যায়, ওই 3টা জিনিসের মধ্যে 2টা জিনিস ফিরে আসে আর একটা জিনিস তার সাথে রয়ে যায়। বলে হুজুর কি কি জিনিস রয়ে যায়, কি জিনিস আবার চলে আসে? 1 নম্বর হলো যেটা রয়, এটা হলো আপনার নেক আমল। কি আমল? নেক আমল কি আমার বাড়িতে থেকে জায়গা সাথে যায়, বাবার পর্যন্ত আপনার নেক আমল যাবে। বলে আপনার 2টা জিনিস কি আপনার ফিরে আসে আবার বাড়িতে? বলে আপনার আত্মীয় স্বজন যারা আপনার সঙ্গে কবরস্থ গিয়েছিল, আপনাকে কবরস্থ করার জন্য গিয়েছিল, দাফন কাফন করেছে, তারা আবার চলে আসে। আসে কিনা? কোনদিন দেখছেন নি বাবার ফেরত লগে থাকতে আবার বাবার সাথে কবরে থেকে যেতে এরকম দেখছেন? বলে না না, আত্মীয় স্বজন চলে আসে। 2 নম্বর